الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো একবার মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন এই এলাকার ভিতরে অসংখ্য যুবক থাকা সত্ত্বেও আপনাকে আমাকে যাচাই এবং বাছাই করে সকলের আগে নিয়ে আসছেন এই জন্য শুকরিয়া আদায় করি আর একবার আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন যে জুমার দিন যে ব্যক্তি সর্বপ্রথম জুমার মসজিদে আগমন করবে, জুমার মসজিদে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামে একটা উট কুরবানি করার সওয়াব দেন। কত বড় নিয়ামত! দেখেন আমরা বাংলাদেশে থাকি, আমরা ইচ্ছা থাকলে অনেক সময় উট কোরবানি করতে পারি না। আমাদের সামর্থ্য আছে, টাকা আছে, কিন্তু আমাদের বাংলাদেশে উট না থাকার কারণে আমরা কি করতে পারি না, উট কোরবানি করতে পারি না। কিন্তু দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা এতটা সুযোগ সুবিধা করিয়ে দিছে যেটা অন্য কোনো ধর্মে বা আমাদের আগে যারা পূর্বপুরুষ যারা ছিল, তাওরাত, ইনজিল, জাবুর, অন্যান্য কিতাবের যারা অনুসারী ছিল, তারা কিন্তু এই নিয়ামত পায় নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য সুযোগ করিয়ে দিয়েছেন। কারণ যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে অন্যান্য উম্মতেরা 1000, 1500, 500, 700 বছর হায়াত পাইছে, কিন্তু আমার উম্মতেরা মাত্র হায়াত পাইতেছে 60 থেকে 70 বছর। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে পড়ে গেছেন। হে আল্লাহ, আমার উম্মতের বয়স তো একেবারে কম, সীমিত, কম। অন্যান্য উম্মতের বয়স তো অনেক বেশি, তারা তো অনেক নেক আমল করছে, তারা তো আমার উম্মতের থেকে আরো ভালো অবস্থানে চলে যাবে। মনে করেন যে ব্যক্তি সকাল থেকে কাজ শুরু করছে আর যে ব্যক্তি জোহরের পর থেকে কাজ শুরু করছে, দিন শেষে
দুইজনের কাজের পরিমাণ কি একরকম হবে? অর্ধেক ডিফারেন্স হয়ে যাবে। তা যে ব্যক্তি 1000 বছর হায়াত পাইছে আর যে মাত্র 60 বছর হায়াত পাইছে, দুইজনের আমলনামা কি এক হবে? এক হবে না। তখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য সুসংবাদ দান করছে। এর ভিতরে একটা সুসংবাদ হচ্ছে লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, এবার অন্য অসংখ্য সুসংবাদ আছে। এই তার ভিতরে একটা যে আপনি সামর্থ্য নাই কোরবানি করার, কিন্তু আপনি যে জুমার মসজিদে সবার আগে চলে আসেন, তা আল্লাহ তাআলা আপনাকে একটা উট কোরবানি করার সওয়াব দিবে। এরপরে যে ঢুকবে ধারাবাহিক ভাবে একটা মহিষ কোরবানি করার সওয়াব পাইবে। এরপরে যে ঢুকবে একটা গরু কোরবানি করার সওয়াব পাইবে। এরপরে যে ঢুকবে একটা দুম্বা কোরবানি করার সওয়াব পাইবে। এরপরে যে ঢুকবে একটা খাসি কোরবানি করার সওয়াব পাইবে। ধারাবাহিক ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ডিম সদকা করলে যে সওয়াব, সেই সওয়াবও একজন আমলনামায় দেওয়া হবে। কথাটা বুঝছেন? কত বড় নিয়ামত। কিন্তু যারা এখনো মসজিদে আসতে পারে নাই, তারা কিন্তু এই নিয়ামত থেকে বঞ্চিত। তাদের জন্য কিন্তু এই সুসংবাদ না, কিন্তু যারাই আগে আসছে তাদের জন্য সুসংবাদ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন জুমার আজান দেওয়া হবে। কিসের আজান? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। জুমা এটা বাংলা শব্দ মতো হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনের কারীমের ভিতরে জুমা ব্যবহার করছেন। যখন জুমার আজান দেওয়া হয়, তখন বেচা কিনা যা কিছু আছে সব কিছু তোমরা বন্ধ করিয়া জুমার মসজিদে চলিয়া যাও। কথাটা বুঝছেন? কিন্তু আফসোসের বিষয়, আমাদের গ্রামের নিয়ম হইল, যখন জুমার আজান দেওয়া হয় তখন আমরা কাজ বন্ধ করি, বন্ধ করে তারপর যাই গোসল করতে। গোসল করা যখন শেষ হয়, তারপর আমরা কি করি? মসজিদে আসি। আসলে নিয়মটা এরকম না। আল্লাহ তাআলার কোরআনের আয়াত দ্বারা বোঝা যায়, যখন জুমার আজান হয় সাথে সাথে তোমরা জুমার মসজিদে চলে যাও। কথাটা বুঝছেন? এই জন্য যেই কটা ফজিলত বলছি, প্রত্যেকটা ফজিলত যারা জুমার মসজিদে আগে আসবে তাদের জন্য। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল। আমি গত সপ্তাহে বলছিলাম, এই সপ্তাহে আলোচনা হবে সন্তানদের হক নিয়ে। কাদের হক? আওয়াজ দেন সবাই, কাদের হক? পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য। আলোচনার মূল আলোচ্য বিষয় হলো এটা, পিতামাতার প্রতি না, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য 12টা কর্তব্য। কয়টা? 12টা। এই 12টা কর্তব্য যদি আপনি আদায় করতে পারেন, তাহলে আপনার সন্তান কোনোদিন বেয়াদব হবে না। আপনার সন্তান কোনোদিন আপনার অবাধ্য হবে না। আপনার সন্তান কোনোদিন আপনার অমান্য করবে না। আপনি যেই কথা বলবেন, যা আদেশ করবেন, তাই মানতে বাধ্য। তাই মানতে কি বাধ্য। কারণ মনে করেন, আপনি যদি আপনার সন্তানের হকগুলো যে আদায় করে দেন, ওই সন্তান তো তখন আপনার কাছে ঋণী হয়ে যাবে। আর যখন একটা বিষয় ঋণ থাকে, আর যেই ব্যক্তির কাছে ঋণী থাকে, ওই ব্যক্তির সাথে কখনো কি করতে পারে না? চোখ গরম করে কথা বলতে পারে না। কিন্তু যখন ঋণী থাকে না, তখনই কিন্তু তার সাথে টক্কর লয়। কথাটা বুঝছেন? একটা মানুষ আরেকটা মানুষের সাথে টক্কর নেয় কখন? যখন তার কাছে কোনো থাকে না, দেনা পাওনা থাকে না, বা তার কাছে কোনো ঋণই থাকে না, তার কাছে মনে করেন আমার কোনো কাজ নাই, এক কথায়, তখনই তার সাথে টক্কর লওয়ার সাহস পায়। কিন্তু যখন একটা ব্যক্তির কাছে আমি যখন ঋণী থাকবো, তখন কিন্তু তার সাথে আমি টক্কর নিতে পারবো না। এই জন্য সন্তানের 12টা হকের ভিতরে বিবাহ করার আগেই 2টা হক। কয়টা হক? সহায়ত্ব দান। কয়টা হক? 2টা হক। আলোচনা যাদের জন্য তারাই অনুপস্থিত, তারা এখনো আসে নাই। আলোচনার শুরুটা হলো যুবকদেরকে নিয়ে।
কিন্তু যুবকরা যদি না থাকে আলোচনা বুঝবে না। দুইটা হকের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম 1 নাম্বার হক, সবাই মুখস্থ করবেন। কয় নাম্বার হক? 1 নাম্বার হক হইল একটা সন্তানের জন্য ভালো একটা মা বাছাই করা। ভালো একটা কি বাছাই করা? উত্তর দিন, কি বাছাই করা? মা বাছাই করা। আপনি যদি ভালো মা যদি বাছাই করতে না পারেন, তাহলে ওই মায়ের থেকে যে সন্তান আসবে ওই সন্তান ভালো হবে না। একটা আলোচনা আর একটা আলোচনার সাথে কিন্তু সাদৃশ্য আছে। গত সপ্তাহে যারা ছিলেন এই সপ্তাহে তাদের জন্য আলোচনা বুঝতে সুবিধা হইবে, গত সপ্তাহে যারা ছিলেন না এই সপ্তাহে তাদের আলোচনা বুঝতে একটু কষ্ট হইবে। এটা ক্লাসের মতো আলোচনা ধারাবাহিক ভাবে চলতেছে। গত সপ্তাহে অনেকগুলো উদাহরণ দিছিলাম, তার ভিতরে একটা উদাহরণ দিছিলাম ইটের বাটা। ইটের বাটা থেকে যে ইটটা ভালো হয়ে বের হইবে ওই ইটটা কি হবে? ভালো হবে। ইটের বাটা থেকে যে ইটটা নষ্ট হইয়া বের হইবে, জামা হইয়া বের হইবে, ওই ইটটা কোম্পানির থেকে বের হওয়ার পরে আর ভালো করার কি নাই, সুযোগ নাই। তাই প্রত্যেকটা মা একটা কোম্পানি, প্রত্যেকটা মা কি? উত্তর দেন, একটা কি কোম্পানি, একটা মেশিন। আমরা কাগজ ছাপাই, প্রিন্টার মেশিন বলে না? মেশিন যদি ভালো হয় কাগজের ছাপা ফ্রেশ ভালো হবে, আর মেশিন যদি খারাপ হয় কাগজের লেখা কি হবে? দাগ দাগ হবে। কিছু জায়গায় লেখা উঠবে, কিছু জায়গায় লেখা উঠবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারওয়া লিআরবাঈন। আরবা অর্থ 4, আরবা অর্থ কি? উত্তর দেন সমান, আরবা অর্থ কি? 4। বিবাহ করার আগে একটা মেয়ের 4টা গুণ দেখে বিবাহ করতে হবে। কয়টা গুণ? 4টা গুণ। 1 নাম্বার ওয়ালিমাল ইহা, মাল সম্পদ দেখে। কি দেখে? মাল সম্পদ দেখে। এই জন্য আজকে আমাদের সমাজে যৌতুক চায়। যৌতুক আর মাল সম্পদ দুটা ডিফারেন্স আছে, কথা আগে বুঝিয়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিমাল ইহা, তুই মাল সম্পদ দেখে বিবাহ করো, মাল সম্পদ নিতে বলে নাই। কথাটা বুঝছেন? মাল সম্পদ দেখে কি করতে বলছে? বিবাহ করতে বলছে, মাল সম্পদ নিতে বলে নাই। তা আমাদের সমাজের নিয়ম হলো উল্টা। আমাদের সমাজের নিয়ম হলো মাল সম্পদ দেখে বিবাহ করুক আর না করুক, মাল সম্পদ তাকে দিতে হবে। মাল সম্পদ তাকে দিতে হবে, দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার খাসিয়ত থাকতে হবে একটা মেয়ের ভিতরে মাল ইহা, তার মাল সম্পদ থাকতে হবে। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা। ওয়ালি হাসাবিহা অর্থ হইল বংশ পরিচয়, ভালো বংশ থেকে বিবাহ করতে হবে। কি বংশ দেখে? সবাই উত্তর দেন, কি বংশ দেখে? ভালো বংশ দেখে। বংশ যদি খারাপ হয় ওই মেয়ে যতই ভালো হোক, দিন শেষে আমাদের গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে, রক্ত রক্তকে টানে। কথা উত্তর দিন, কিসে কিসেকে টানে? রক্ত রক্তকে টানে। রক্ত যদি ভালো হয় ওই রক্তর যেই সন্তান হবে সন্তান কি হবে? ভালো হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসাবিহা, বংশ মর্যাদা দেখে বিবাহ করতে। কথাটা বুঝছেন? যেই মেয়েকে বিবাহ করবেন আগের মেয়ের বংশ কেমন, চরিত্র কেমন, সবকিছু যাচাই বাছাই করতে হবে। তা আমাদের সমস্যা হলো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমল করি কোনটা? ওয়ালি মালিহা, মাল দেখছি বিবাহ করে ফেলাই। আরো যে 3টা জিনিস বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3টার ব্যাপারে আমরা আমল করি না। ওয়ালি হাসাবিহা, বংশ পরিচয় থেকে বিবাহ করতে হবে। যদি বংশ ভালো হয় তাহলে ওই মেয়ে ভালো হবে এবং ওই মেয়ের করে যে সন্তান হবে ওই সন্তান ভালো হবে। 3 নাম্বার ওয়ালি জামালিহা। ওয়ালি জামালিহা অর্থ হলো, জামালিন অর্থ হলো সুন্দর, জামিল, জামিল অর্থ সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালি জামালিহা। 3 নাম্বার, তুমি যে মেয়েকে বিবাহ করবা সুন্দর মেয়েকে বিবাহ করিও। উত্তর দেন, কি মেয়ে? সুন্দর মেয়ে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, দিনদারিত্ব দেখে বিবাহ করিও। সবাই উত্তর দেন, 4 নাম্বার কি? দিনদারিত্ব। কিন্তু আফসোসের বিষয়, আমরা যখন বিবাহ করার জন্য কোনো মেয়ে খুঁজতে যাই ওয়ালি মালিহা, মাল তো গাই,
অলি হাসা বিহা, বংশ পরিচয় টোকায়। তারপর অলি জামাল ইহা, সৌন্দর্য টোকায়। 4 নাম্বার যেটা অলি দিন ইহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বিবাহ যখন করবা তুমি দেখবা তার দিন দায়িত্ব ঠিক আছে কিনা, মেয়েটা দিনই কিনা, দিনই অর্থ বেশি নামাজি কিনা। এইটা আমরা অনেকেই খোঁজ করি না। প্রথম 3টা পাইছি, বাস বিবাহ করে ফেলাই। 4 নাম্বার দিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 4 নাম্বার ফাজবার বিযাতিদ দ্বীন, ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাল ইয়াদাকা। ফাজফার বিযাতিদ দ্বীন অর্থ হইল যারা দিনদারিত্ব দেখে বিবাহ করে না, তারিবাল ইয়াদাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হাত দুটো ধ্বংস হোক। উত্তর কি বুঝছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বিবাহ করার সময় যে 4টা খাসিয়ত দেখতে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 4টার ভিতরে সর্ববিষয়ে মানে সব থেকে অগ্রাধিকার দিতে হবে দিনদারিত্ব। কাকে? মাল পান নাই সমস্যা নাই, বংশ পরিচয় পান নাই সমস্যা নাই, সুন্দর পান নাই সমস্যা নাই, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিত্ব পাইছেন, মেয়েটার বিবাহ করিয়া ফেলান। কি করে ফেলান? বিবাহ করিয়া ফেলান। এইটার 1 নাম্বার কাজ। একটা সন্তানের 12টা হক। কয়টা হক? উত্তর দেন, কয়টা হক? 12টা হক। বিবাহর আগে 2টা হক। বিবাহর আগে কয়টা হক? 2টা হক। 2টা হকের ভিতরে প্রথম নাম্বার হক হইল দিনদারিত্ব দেখে বিবাহ করা। কি দেখে বিবাহ করা? দিনদারিত্ব দেখে বিবাহ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার হক হলো বিবাহর আগে তুমি যখন তোমার স্ত্রীর কাছে যাবা তখন একটা দোয়া পড়বা, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনিশ শাইতান ওয়া জান্নিবিনিশ শাইতান মা রাযাকাতানা। এখন আমরা যারা মুরব্বি হয়ে গেছি, এখন নিজের কাছে প্রশ্ন করেন এই দোয়া আমরা কয়জন পড়ছি? আজকে আমাদের সন্তান কথা শুনতে চায় না, এর কারণটা কোথায়? আমি গত সপ্তাহে আলোচনায় বলছিলাম যে আমাদের সমাজে যত সমস্যা একজন দায়ী কারা? আমরা। বলছিলাম কিনা? আমরা শুরু থেকে কি করতে পারি না? সুন্দর মতো গড়ে উঠাইতে পারি না। সুন্দর মতো গড়া না উঠানোর কারণে যখন ছেলেটা সাবালক হয়ে যায়, মেয়েটা সাবালিকা হয়ে যায়, আমরা তখন ভালো বানাইতে যাই, কিন্তু আমরা তখন কি করতে পারি না? ভালো বানাইতে পারি না। কারণ ছেলের এখন সেনা হয়ে গেছে, আমাদের বরিশাল ভাষায় বলে ছেলের এখন শিরিন গজায় গেছে। এখন ছেলেকে যদি ভালো দিকে নিতে চান আপনি চাইলেও পারবেন না। আর শুরু থেকে আপনি যেইভাবে গড়াই উঠাইবেন ওইভাবেই আপনি গড়াইতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তুমি তোমার স্ত্রীর কাছে যাবা এই দোয়া পড়া ছাড়া স্ত্রীর কাছে যাইবেন না। কথাটা বুঝছেন? কারণ যখন যাওয়া হয় তখন হাদিসের ভিতরে আছে তখন শয়তান খাপ পাইতে থাকে। কি পাইতে থাকে? দোয়াটাও যদি নাও পারেন, নিয়ম হইল বিসমিল্লাহ বলিয়া শুরু করা। আমাদের নিয়ম হইল পাইছি বাস শেষ। কি বিসমিল্লাহ আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা জান্নিবিনিশ শাইতান, আমি শয়তান থেকে আপনার দরবারে পানা চাইতেছি। কত সুন্দর দোয়া শিখাই দিয়েছে। ওয়া জান্নিবিনিশ শাইতান মা রাযাকাতানা, যেই সন্তান আপনি দিবেন ওই সন্তানকে আপনি শয়তান থেকে হেফাজত করেন। দেখছেন কত সুন্দর দোয়া আল্লাহ তাআলা আমাদের শিখাই দিয়েছে। আপনারা যারা দোয়া পারেন না কোন পক্ষে বিসমিল্লাহ বলে স্ত্রীর কাছে যাইবেন। আজকে থেকে আমলটা করব। এইটা হলো 2টা আমল। এটা হলো বিবাহর আগে। 1 নাম্বার মনে আছে, ভালো একটা মা সন্তানের জন্য দোয়া। 2 নাম্বার স্ত্রীর কাছে যখন যাবেন দোয়া করা। এইটা হলো বিবাহর আগে। বিবাহের পরে যখন সন্তান দুনিয়াতে আসবে, সন্তান দুনিয়াতে আসার পরে 12টা হক। কয়টা হক? আজকে জায়গা থেকে সব মুখস্থ করে দেবেন। কয়টা হক? 12টা হক। যারা এই 12টা হক আদায় করতে পারেন নাই তারা আদায় করার চেষ্টা করবেন। যাদের সন্তান হয় না, যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিবে, তারা এই 12টা হক একেবারে যত কষ্ট হোক আপনি আদায় করবেন। 1 নাম্বার হক, যখন সন্তান দুনিয়াতে আসবে সন্তানের কানে আজান দেওয়া। সন্তানের কানে কি? আজান দেওয়া। আজকে আমাদের সমাজ থেকে এটা উঠিয়ে গেছে। একটা সময় সন্তান হয়নি, সাথে সাথে ইমাম সাহেবের কাছে নিয়ে যাইতো। আজকে দেখা যায় সন্তান হইলে আমাদের 1 নাম্বার দায়িত্ব হইল, 1 নাম্বার কর্তব্য হইল ফেসবুক স্ট্যাটাস দেওয়া। 1 নাম্বার কর্তব্য কি?
সবাই উত্তর দেন। 1 নম্বর কর্তব্য কি? ফেসবুকে পোস্ট করা। কথা মনে হয় বুঝতেছেন না আমার। সন্তান মায়ের থেকে এখনো পৃথক করা হয় নাই, নারী কাটা হয় নাই, এইদিকে পোস্ট দেওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের বাবা হলাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার সন্তান যখন দুনিয়াতে আসবে, সর্বপ্রথম 1 নাম্বার দায়িত্ব হলো তার কানে আজান দেওয়া। তার কানে কি? আজান দেওয়া। এখানে আরেকটা বিষয়, যদি মেয়ে হয়, কি হয়? তাহলে কি করবেন? যদি মেয়েও হয় তাহলে তার কানে আজান দিতে হবে। তাহলে কি করতে হবে? আফসোসের বিষয়, মেয়ে হইলে কানে আজান দেবে তো দূরের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ তাআলা বলতেছেন, যখন তোমাদেরকে মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তোমাদের মুখ কালা হয়ে যায়। দেখেন, আল্লাহ তাআলা জানতো দুনিয়াতে যা কিছু হইবে, আল্লাহ তাআলা সব আগে থেকে তো জানে এবং কোরআনে বর্ণনা করে দিয়েছে। আজকে আমরা কোরআন পড়ি না দেখি আমরা জানতেছি না। আল্লাহ তাআলা আগেই জানাই দিছে, এটা আমাদের সমাজের রীতিনীতি। যখন মেয়ে হয় তখন যদি জিজ্ঞেস করা হয় আপনার সন্তান হয়েছে, কি সন্তান হয়েছে? মেয়ে সন্তান হলে আর বলতেছে না। আর যখন ছেলে সন্তান হয়, মিষ্টি খাওয়া এলাকা ভরপুর করে ফেলায়। কথাটা বুঝছেন? আল্লাহ তাআলা কোরআন আগে জানাই দিয়েছেন, ওয়াইযা বুশরা আহাদুহুম বিল উনসা, যখন তোমাদের মেয়ে সন্তান হয় তোমাদের মুখ কালা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন তোমরা মুখ কালা করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কারো যদি মেয়ে সন্তান হয় এবং যদি ওই সন্তানটা যদি সে দ্বীনি লাইনে যদি পরিচালনা করতে পারেন, তার জন্য একটা জান্নাত। তার জন্য কি? উত্তর, তার জন্য কি? একটা জান্নাত। ইসলামের সব থেকে অগ্রাধিকার দেওয়া হয়েছে মেয়েদেরকে। কিন্তু আমরা আজকে সমাজ না জানার কারণে বুঝতেছি না, আমরা মনে করি ইসলাম আমাদেরকে ঠকাইছে। কিন্তু না, ইসলাম আমাদেরকে ঠকাই নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় দুনিয়াতে আগমন করছেন, যেই সময়টাকে আয়ামে জাহিলিয়াত বলা হয়। আয়ামে জাহিলিয়াত এমন একটা নির্দিষ্ট সময়, এমন একটা খারাপ সময়, দুনিয়াতে যদি কোনো মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করতেন, তাকে জীবিত দাফন করে দেওয়া হইতো। কি করে দেওয়া হইতো? জীবিত দাফন করে দেওয়া হইতো। এই বিষয়ে বিশাল আলোচনা আছে, অন্য এক সময় সুযোগ হলে ইনশাআল্লাহ করবো। আজকে আলোচনা আমার ওইদিকে না, এই জন্য বলতেছি না। এই জন্য মেয়ে সন্তান হইলেও কানে আজান দিতে হবে, মুখ কালা করা যাবে না। এটা 1 নাম্বার কাজ। সন্তান যখন দুনিয়াতে আসবে তার কানে কি করতে হবে? আজান দিতে হবে। 2 নাম্বার কাজ, তাহনিক করতে হবে। কি করতে হবে? তাহনিক। আপনার শব্দ আমাকে বুঝেন নাই। তাহনিক এটা একটা আরবি শব্দ। তাহনিক বলা হয় যখন একটা সন্তান দুনিয়াতে আসবে, কোন বুজুর্গ থেকে অথবা কোন আলেম থেকে তার মুখে একটা খেজুর চিবাইয়া ওই সন্তানের মুখে দেওয়া। ওই সন্তানের কোথায় দেওয়া? মুখে দেওয়া। সর্বপ্রথম খেজুর হোক অথবা মধু। এটা এখনো কোন কোন গ্রামে আছে, নিয়ম আছে, মধু খাওয়ায়, কিন্তু নিয়ম হইলো কোন আলেমের হাত থেকে খাওয়ানো অথবা কোন বুজুর্গের হাত থেকে খাওয়ানো। আপনার সন্তান সিজারে হয়েছে, সমস্যা নাই, সিজার হয়েছে, আপনি সিজার থেকে কোন আলেমকে খবর দিয়ে নেন যে ভাই আমার সন্তান হবে, আজকে আমাকে 1 ঘন্টা সময় দেন। আমার সন্তান যখন হবে কানে আজান দিবেন, আপনি তাহনিক করাবেন। কারণ আমাদের মায়েরা এখন দুর্বল, সিজার হইতে পারে, কারণ এটা তোর দোষের কিছু না, এটা রোগ, এটা সমস্যা, তার নর্মাল ডেলিভারি হইতেছে না। কিন্তু যখন হবে, আজকে থেকে সবাই কর্তব্য করবেন, একটা নিয়ত করবেন যে যখনই হবে তখন সাথে করে আলেম নিয়ে যাবেন। সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে 1 নাম্বার কাজ হলো তার কানে আজান দিবেন। 2 নাম্বার কাজ, তাকে তাহনিক করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে আসমা বিনতে আবু বকর, আসমা বিনতে আবু বকর বলা হয় আবু বকরের মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর কোনো সন্তান হইতেছে না, কারো কোনো সন্তান হইতেছে না। সর্বপ্রথম আসমা বিনতে আবু বকরের সন্তান হয়েছে। ওই সন্তানের নাম হলো আব্দুল্লাহ। সন্তানের নাম কি? আব্দুল্লাহ। এই সন্তানকে ঐতিহাসিক সন্তান বলা হয়। কেন ঐতিহাসিক সন্তান বলা হয়? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে যারা মক্কা থেকে মদিনায় গেছে কারো কোনো সন্তান হইতেছে না। তখন মদিনাবাসী যারা ইহুদি ছিল তারা মুসলমানদেরকে বিভিন্ন খারাপ কথা, কটু কথা বলতে শুরু করলো যে এরা মনে হয় দুনিয়ার সমস্ত খারাপ নিয়ে আসছে, এই জন্য তাদের সন্তান হয় না। এখনো দেখবেন আমাদের গ্রামে যদি কোনো সন্তান না হয়, যার সন্তান হয় না তার থেকে পেরেশানি হলো পাড়াবর্ষীর বেশি।
সব থেকে বেশি সমস্যা হলো মানসিক চাপ। সন্তান যদি না হয়, আরে ভাই আল্লাহ দিতেছে না, হইতেছে না, এটা তোর জোর করে নিয়ে আসার জিনিস না। এই জন্য যখন সর্বপ্রথম যখন আসমা বিনতে আবু বকর যখন সন্তান হয়, তখন সমস্ত মদিনাবাসীর উৎসবে পরিণত হয়। কারণ তাদের যেটা কলঙ্ক ছিল, ইহুদিরা যে কলঙ্ক ছড়াইতেছিল সাহাবায়ে কেরামদের নামে, যে তারা দুনিয়ার সমস্ত খারাপিয়াত নিয়ে আসছে, এই জন্য তাদের সন্তান হয় না। এই খারাপিয়াত তাদের থেকে কাটিয়ে গেছে। এটা হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ, আমরা যখন সন্তান হয়, যখন দেখতে যাই, দেখতে যাওয়ার পরে কি করি? কোলে নেই, ছবি তুলিতে ব্যস্ত থাকি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নাম্বার কাজ হলো একটা সন্তান যখন দুনিয়াতে আসে তার জন্য বরকতের দোয়া করা। কিসের দোয়া? উত্তর দেন, কিসের দোয়া? বরকতের দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, আর দোয়াউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। দোয়াই কি? ইবাদত। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাদিস আর দোয়াউ মুখুল ইবাদা, দোয়া হলো মগজ, অর্ধেক। একটা মানুষের যদি মগজ না থাকে, তাহলে ওই মানুষের কোনো মূল্য নাই, তাকে মানুষ পাগল বলে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সন্তান যখন দুনিয়াতে আসবে, 2 নাম্বার কাজ হলো তার জন্য বরকতের দোয়া করা। কিসের দোয়া? বরকতের দোয়া। 4 নাম্বার কাজ, সন্তান দুনিয়াতে আসার পরে 4 নাম্বার কাজ হলো তার নামে আকিকা করা। সবাই বলেন, তার নামে কি? আকিকা করা। আজকে এটা আমাদের সমাজে আছে, কিন্তু আফসোসের বিষয় হলো আকিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলছেন ইসলামিক কায়দায়। তা আমরা যে আকিকা করি, এটা করি নাস্তিকবাদী কায়দায়। নাস্তিকবাদী কায়দা কিভাবে? আকিকা হলো ইসলামের একটা ধর্মীয় একটা জিনিস। সন্তানকে বিপদ মুক্ত করার জন্য হলো আকিদা, আকিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তানের জন্য রক্ত দান করো। কি দান করো? রক্ত। রক্ত দান করার উদ্দেশ্য তোমার সন্তানের নামে যত বিপদ আপদ আছে, আল্লাহ তাআলা যেন এই আকিকার মাধ্যমে সমস্ত বিপদ আপদ কাটায় নেয়। কিন্তু আমরা আকিকা করে ঢোল বাদ্য বাঁশি দিয়া, নাচ গান দিয়া, বিভিন্ন রকম। আকিকার একটা মাসালা হইলো, যখন আকিকা হয় তখন দেখা যায় অনেকে প্রশ্ন করে, হুজুর গোশত খাইতে পারবো কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার নামে আকিকা হইতেছে সেও যদি গোশত খাওয়ার উপযুক্ত হয়, তাহলে তারও 1 টুকরা গোশত খাওয়াই দিও। তারও 1 টুকরা কি করিও? গোশত খাওয়াই দিও। এবং আকিকার গোশত সবাই খাইতে পারবে, মানে গরিব দুঃখী বড় লোক কোনো বাছাই নাই। আকিকার গোশত সবাই খাইতে হবে। আকিকাটা কততম দিনে করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা সন্তান জন্মগ্রহণ করার পরে তার 7ম দিনে আকিকা করতে হবে। কত দিনে? 7ম দিনে। 7ম দিনে যদি আপনার জন্য আকিকা করা যদি সম্ভব না হয়, তাহলে 14তম দিনে আকিকা করতে হবে। 14তম দিনে যদি আকিকা করতে না পারেন, তাহলে 21তম দিনে আকিকা করবেন। কথাটা বলছেন, 3টা ধাপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7তম দিন, 14তম দিন, 21তম দিন। এরপরে যদি আর্থিক সমস্যা থাকে, যদি আপনি না করতে পারেন, আপনার যখন সুযোগ হয় তখন করবেন। আকিকা করার জন্য নিয়ম হলো ছেলেদের জন্য 2টা, মেয়েদের জন্য 1টা বকরি। ছেলেদের জন্য 2টা বকরি, মেয়েদের জন্য 1টা বকরি। এটা বকরি হইতে পারে, খাসি হইতে পারে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে নাই যে খাসি দিতে হবে নাকি বকরি দিতে হবে। আপনার সামর্থ্য অনুসারে যেটা আছে এটা করেন। আপনি গরিব, আপনার ছেলের জন্য 2টা দিতে পারতেছেন না, 1টা হইলে হবে। 1টা হইলে কি হবে? কথা বুঝছেন? এটা হলো 4 নাম্বার কাজ। একটা সন্তান দুনিয়াতে আসার পরে 5 নাম্বার কাজ হইলো তার জন্য সুন্দর একটা নাম রাখা। কি রাখা? সবাই উত্তর দেন। 5 নাম্বার কাজ কি? তার জন্য সুন্দর একটা নাম রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না আহাব্বা আসমাউন ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম হইছে 2টা। প্রিয় নাম কি? 2টা। উত্তর দেন, প্রিয় নাম কি? 2টা। ইন্না আহাব্বা আসমা, আসমা হলো নাম। ইলাল্লাহ, ইলাল্লাহ হলো আল্লাহর কাছে। আব্দুর রহমান ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এই 2টা নাম হলো আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় নাম। সবথেকে কি নাম? প্রিয় নাম। তো আজকে আমাদের সমাজের নাম রাখে টাঙ্কু, বাঙ্কু, সাঙ্কু, এমন নাম রাখে। আমি এক জায়গায় গেছি, আমারে বলতেছে শুধু নাম লেখেন। একটা বাস্তব কাহিনী বলতেছি। 4 জন থেকে এই একজন নাম বলছে বুঝি নাই,
তারপরে জন্য জিজ্ঞেস করছি, তাফসীর করছে, তাও বুঝি নাই। তারপরে জিজ্ঞেস করছে, বুঝি নাই। তারপরে একজন ভাই পাইছি, কলেজে পড়ে, তার কাছে জিজ্ঞেস করছি, তার থেকে নামগুলা লিস্ট করছি। মানে এমন নাম, যেই নাম আমি লিখতে পারতেছি না, মানে আমার বিশ্বাস হইতেছে না যেটা মানুষের নাম। আগে সত্যি কথা বলতেছে, আল্লাহর মাসজিদে বিশ্বাস, এমন নাম রাখছে। কোরআনের শব্দ দেখলেই নাম রাখা যাবে না। নাম রাখার সময় ওলামায়ে কেরামের সাথে যোগাযোগ করতে হবে। কোরআন শরীফে নাম আছে সাইর। সাইর নাম শুনতে অনেক সুন্দর লাগে না? এখন আপনি নাম রেখে দিলেন সাইর। সাইর অর্থ কি? সাইর অর্থ হলো জাহান্নাম। সাইর অর্থ কি? জাহান্নাম। এখন আপনি তো দেখলেন কোরআন শরীফে নাম আছে সাইর, নাম রেখে দিলেন জাহান্নাম। কেমন হইলো? এক জায়গায় নাম রাখছেন নাহিয়ান। নাহিয়ান হলো অসৎ কাজ। নাহিয়ান অর্থ কি? নাম রাখছে নাহিয়ান। আজিব কারবার। কোরআনে পাইছে, কোরআন আমর বিল মারুফ ও নাহিয়ানিল মুনকার। নাহিয়ান পাইছে, নাম রেখে দিছে। এই জন্য নাম রাখার সময় ওলামায়ে কেরামের সাথে আগে সর্বপ্রথম যোগাযোগ করতে হবে। ওলামায়ে কেরাম যেইভাবে নামের রাখার আপনাকে পরামর্শ দেয়, ওইভাবেই নাম রাখবেন, এর বাহিরে নাম রাখবেন না। আপনি যদি নামের অর্থ না জানেন, তাহলে বাংলা নাম রাখেন, সমস্যা নাই। কথাটা বুঝছেন? তাহলে আপনি আরবি নাম রাখার দরকার নাই। আরবি নাম রাখার শুরুতে সর্বপ্রথম কাজ হইল আপনাকে আগে অর্থ বুঝতে হবে, তারপরে নাম রাখতে হবে। আর সব থেকে আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। যাদের সন্তান হয় এই দুইটা নাম রাখার চেষ্টা করবেন। এরপরে সাহাবায়ে কেরাম নাম আছে, হযরত আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আলী আছে, অনেক নাম আছে। আবু হুরায়রা আছে, আব্দুর রহমানও কিন্তু সাহাবায়ে কেরামের নাম। আপনি অনেক সাহাবায়ে কেরাম নাম আছে, তাদের নাম রাখতে পারেন। আমরা দেখা যায় নাম রাখার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার নিজের নাম, তার পিতার নাম সহকারে কিয়ামতের ময়দানে ডাক দেওয়া হবে। কথাটা বুঝছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অনেক মানুষকে তার নামের উসিলা মাফ করিয়ে দিবে। যখন বলেন সুবহানাল্লাহ। এখন তার কার নামের উসিলা মাফ করবে? তাহলে নামগুলো কাদের সাথে মিলিয়ে রাখতে হবে? সাহাবায়ে কেরামদের সাথে মিলিয়ে রাখতে হবে। মেয়েদের নাম রাখে রিয়ামণি। আপনাদের গ্রামে আছে রিয়ামণি নাম আছে? রিয়া অর্থ কি কেউ বলতে পারেন? এটা বাংলা শব্দ। আমরা অনেক সময় আওয়াজে বলি না, ভাই রিয়া করিয়েন না, তাকাব্বুরি করিয়েন না, অহংকারী করিয়েন না। রিয়া রিয়া। কারো অন্তরে যদি এক জাররা পরিমাণ রিয়া থাকে, সে জান্নাতের ঘেরানও পাবে না। জান্নাতে কি পাবে না? সর্বত্র কি পাবেন না? জাররা বলা হয় একটা কাফুর নিগরানের পরে ঝাড়া দেয় না? ঝাড়া দিলে দেখবেন এই রেণু রেণু উঠতেছে। ওই একটা রেণুর 3 ভাগের 1 ভাগকে বলা হয় জাররা। 3 ভাগের 1 ভাগকে বলা হয় কি? জাররা। কারো গর্ভে যদি জাররা পরিমাণ যদি রিয়া থাকে, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। কিন্তু আজকে দেখা যায় আমাদের মেয়েদের নাম রাখি কি? রিয়ামণি। আজিব কারবার। এই জন্য নাম রাখার সময় আগে অর্থ জানবেন, তারপরে নাম রাখবেন।